কামদেব হিন্দু পুরাণ মতে প্রেম, কামনা ও যৌন আকাঙ্ক্ষার দেবতা। এক সময় ভগবান শিব কঠোর তপস্যায় ছিলেন, যার কারণে তিনি আত্মসন্ধানে নিমগ্ন ছিলেন এবং পার্বতীকে দেখছিলেন না। দেবতারা শিব ও পার্বতীর মিলন ঘটানোর জন্য কামদেবকে পাঠান, যাতে তিনি শিবের অন্তরে প্রেমানুরাগ জাগ্রত করেন। কামদেব একটি তীর বর্ষণ করে শিবের ধ্যানভঙ্গ করার চেষ্টা করেন, কিন্তু শিব সেই তীর দেখে খুব ক্রুদ্ধ হন। তখন তিনি তার তৃতীয় নয়ন, ত্রিনয়ন খুলে কামদেবকে আগ্নির মতো পরিয়ে দেন, যাতে কামদেব ভস্ম হয়ে যান। সেই তৃতীয় নয়ন হল শিবের ভয়ঙ্কর শক্তির প্রতীক, যা সমস্ত কামনা এবং মায়া ধ্বংস করে দেয়। কামদেবের স্ত্রী রতি তার স্বামীর এই অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত হন এবং পরবর্তীতে কঠোর তপস্যার মাধ্যমে কামদেবকে পুনর্জীবিত করেন। কামদেবের পুনর্জীবনের দিনটি বসন্ত পঞ্চমী বা হোলি উৎসবের সময় পালন করা হয়। এই ঘটনার কারণে শিবের তৃতীয় নয়ন ভয় এবং ধ্বংসের প্রতীক হলেও প্রেম ও কামনাকে নিয়ন্ত্রণ করার শক্তির প্রতীকও বটে। ঐতিহাসিক এবং পৌরাণিক বিবরণ অনুযায়ী, কামদেবের পোড়ানো প্রেম, কামনা ও বাসনার জাগরণের এবং নিয়ন্ত্রণের একটি গভীর প্রতীক। এটি একদিকে শিবের ধ্যান ও তপস্যার পবিত্রতা রক্ষা করে, অন্যদিকে প্রেমের শক্তিকে সম্মান জানায়। এই কাহিনী অসম্ভব প্রাচীন এবং সংস্কৃতির বিভিন্ন স্তরে বিভিন্ন রূপে বিবৃত হয়েছে, কিন্তু মূল বক্তব্য হল শিবের তৃতীয় নয়নের আগ্নি কামদেবকে পরিয়ে ধ্বংস করে দিয়েছিল, যা প্রেম ও কামনার অতিরিক্ততা নিয়ন্ত্রণ করে।